বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী, আজকের ভিডিওতে আমরা শেয়ার করার চেষ্টা করব যে মাসিক ভ্যাট রিটার্ন জমাদানের ক্ষেত্রে ভ্যাট অনলাইন সার্ভিসের অর্থাৎ জাতীয় রাজস্ব বোর্ডের নতুন নির্দেশনা। এই নতুন নির্দেশনাতে কত তারিখের মধ্যে ভ্যাট রিটার্ন জমা দিতে হবে, যে তারিখ ক্রস করলে আপনার প্রতি মাসে 5,000 টাকা জরিমানা হয়। তো এই ভ্যাট রিটার্ন জমাদানের ক্ষেত্রে জাতীয় রাজস্ব বোর্ডের নতুন একটা সার্কুলার অলরেডি চলে আসছে। এখন ওই সার্কুলারে বলা রয়েছে যে আপনার ওই সার্কুলারের ক্ষেত্রে প্রতিষ্ঠানকে 3 ভাগে ভাগ করা হয়েছে। যে যাদের একবারে অ্যাক্টিভিটিস নেই তাদেরকে আমরা বলি যেটা শূন্য রিটার্ন জমা দেওয়ার যে বিধান সেটা। দ্বিতীয়ত হলো যে মিনিমাম কিছু ভ্যাট রয়েছে সেইটা। আর তৃতীয়ত হলো যাদের অনেক হিসাবপত্রের প্রয়োজন হয় এবং কিছু টাকা পয়সা আপনার রিকভারির কিছু প্রশ্ন থাকে, ট্রেজারি চালানের প্রশ্ন থাকে, হিসাবপত্র খাতাপত্র মেনটেনের বিষয়গুলো থাকে। এই 3টা শ্রেণীতে ভাগ করে তারা ভ্যাট রিটার্ন জমাদানের বিষয়ে কিছু দিক নির্দেশনা দিয়েছে। সেই দিক নির্দেশনাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তবে ভিডিওতে যাওয়ার আগে মূল ভিডিওতে বা গাইডলাইনগুলো আলোচনা করার আগে একটু বলে নিই, যারা বিন সার্টিফিকেট করেছেন তারা সংশ্লিষ্ট মাসের ধরেন মার্চ মাসের ভ্যাট রিটার্ন জমা দিবেন এপ্রিল মাসের 1 থেকে 15 তারিখের মধ্যে। এখন 15 তারিখ যদি সরকারি ছুটি হয়ে থাকে সেক্ষেত্রে পরবর্তী যেদিন অফিস খুলবে সেই দিন পর্যন্ত আপনি ভ্যাট রিটার্ন জমা দিতে পারবেন। এই সময়ের মধ্যে ভ্যাট রিটার্ন জমা দেওয়ার ক্ষেত্রে কোনো রকম জরিমানা হবে না। এখন 15 তারিখ ক্রস করলেই কিন্তু আপনার প্রতি মাসে 5,000 টাকা করে জরিমানা হবে। এটা হলো ভ্যাট অনলাইনের ভ্যাট রিটার্ন জমা দেওয়ার যে মূল বিষয়। আচ্ছা, এখন কথা হলো যদি আপনি ডিউ টাইমের মধ্যে জমা না দেন তাহলে জরিমানা হয়ে যাবে। তবে সকল ভ্যাট দাতাই কিন্তু সার্ভারে চেষ্টা করেন 13, 14, 15 মানে শেষ দিকে গিয়ে সার্ভারে চেষ্টা করেন ভ্যাট রিটার্ন জমা দেওয়ার জন্য। এখন দেখা যায় ওই 13, 14, 15 তারিখে গিয়ে ভ্যাট অনলাইন সার্ভার এত বেশি ডাউন থাকে যে একবারে সার্ভার পুরোটাই ডাউন, লগ ইন করা যায় না, রিটার্ন জমা দেওয়া যায় না। শেষ মুহূর্তে গিয়ে 15 তারিখে গিয়ে আপনার রিটার্ন জমা রাত 12টা পর্যন্ত সময় থাকে, সেই সময়ের মধ্যে জমা দিতে না পারার কারণে কিন্তু জরিমানা হয়। অথবা যেমন গত মাসে এটা হয়েছিল, 15 তারিখে গিয়ে ভ্যাট অনলাইন সার্ভার এত বেশি ডাউন হয়েছিল যে কেউই রিটার্ন জমা দিতে পারে নাই ওই 14-15 তারিখের দিকে। পরবর্তীতে কিন্তু সময় বাড়িয়ে 18 তারিখ করা হয়েছিল। তো এই যে ঝামেলা, এবং অনেকজন বা বিশিষ্টজন বা অংশীজনরা বলতেছেন যে আমরা যেহেতু ভ্যাট দিই, তো ভ্যাটের টাকা যেহেতু সরকার ফান্ডে জমা হয় বা রাজস্ব ফান্ডে জমা হয়, তাহলে ভ্যাট অনলাইন সার্ভারটাকে কেন আপগ্রেড করা হচ্ছে না, কেন এই শেষ মুহূর্তে গিয়ে এই সার্ভারটা ডাউন হয়ে যায়। এই বিষয়ে সরকারের মতামত বা জাতীয় রাজস্ব বোর্ডের মতামত জানতে চাওয়া হয়েছিল। তো সেই মতামতের প্রেক্ষিতে জাতীয় রাজস্ব বোর্ড একটা সুনির্দিষ্ট সার্কুলার দিয়েছে যে আপনারা ভ্যাট রিটার্নটা কখন কোন সময় জমা দেবেন এই 3 ধরনের প্রতিষ্ঠানের ক্ষেত্রে। তাহলে চলুন আমরা ওই দিক নির্দেশনা বা সার্কুলারটা দেখে আসি। সম্মানিত শুধু আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের জাতীয় রাজস্ব বোর্ডের একটা সার্কুলার। সেখানে বলা রয়েছে যে প্রতি মাসের প্রথম দিকে মূসক দাখিলপত্র অর্থাৎ আইভাস সিস্টেমে দাখিল প্রসঙ্গে, অর্থাৎ মাসের শুরুর দিকেই মূসক রিটার্ন অর্থাৎ 9.1টা জমা দেওয়ার কথা বলা রয়েছে। তো এখানে বলা রয়েছে যে আমরা জানি যে মূল্য সংযোজন কর সম্পর্ক শুল্ক আইন 2012 এর ধারা 64 অনুসারে কোনো কর মেয়াদ সমাপ্তি হওয়ার পরবর্তী 15 দিনের মধ্যে এবং 15তম দিন যদি ছুটি থাকে সেক্ষেত্রে পরবর্তী কার্য দিবসের মধ্যে দাখিলপত্র দাখিল করার বিধান আছে। কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে করদাতাগণ শেষ সময়ে অর্থাৎ 13, 14, 15 তারিখে অনলাইনে রিটার্ন দাখিল করার জন্য আইভাস সিস্টেমে প্রবেশ করে, ফলে সিস্টেম লোড নিতে না পারার কারণে ধীরগতি সম্পন্ন হয়ে যায়। তখন রিটার্ন দাখিল করতে বেশ জটিলতার সম্মুখীন হতে হয় বা জটিলতার সৃষ্টি হয়। প্রতি মাসের 13, 14, 15 তারিখের দিকে অংশীজনেরা সোশ্যাল মিডিয়াতে নানা ধরনের মন্তব্য করতে থাকেন এবং আইভাস সিস্টেমের সক্ষমতা বৃদ্ধির জন্য অনেকে অনুরোধ করতে থাকেন। এখন উল্লেখ্য যে 2তে বলা রয়েছে আইভাস সিস্টেমের সক্ষমতা বৃদ্ধি সময় সাপেক্ষ বিষয় এবং সিস্টেম সফটওয়্যার হার্ডওয়্যার যে বিষয়গুলো রয়েছে সেগুলো প্রায় 10,000 বছর মানে 10 বছরের পুরাতন, মানে অনেক বছর, প্রায় 10 বছর আগের যে হার্ডওয়্যার বা সফটওয়্যার ব্যবহার করা হয়। সিস্টেম আপগ্রেড করার জন্য বিশ্ব ব্যাংকের অর্থায়নে একটি প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে। আচ্ছা, সরকার বর্তমানে আর্থিক
ক্ষেত্রে কিচ্ছতার নীতি অনুসরণ করছে। আইভাস সিস্টেমে আপগ্রেড করার জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ, স্বয়ংক্রিয় মানে ক্রয় প্রক্রিয়া সম্পন্ন করতে আনুমানিক 1 থেকে 2 বছর সময়ের প্রয়োজন। এ সময়ে আইভাস সিস্টেম ব্যবহারকারী যদি সচেতন হন এবং আইভাস সিস্টেমের সীমাবদ্ধতার কারণে সৃষ্ট জটিলতা উত্তরণে নিজের করণীয় যে বিষয়গুলো সেটা যদি করেন, তাহলে দাখিলপত্র দাখিলের শেষ সময়ে এই জটিলতার নিরসন করা অনেকটাই সহজ হবে বলে আশা করা যাচ্ছে। সেই লক্ষ্যে আমরা নিজ নিজ অবস্থান থেকে নিম্নের পদক্ষেপগুলো গ্রহণ করতে পারি। এখন এখানে কয়েকটা পদক্ষেপের কথা বলা রয়েছে যে সংশ্লিষ্ট কর মেয়াদে যে সকল প্রতিষ্ঠানে কোনো অর্থনৈতিক কার্যক্রম নেই, যাদের কোনো ইকোনমিক অ্যাক্টিভিটি নেই, যারা শূন্য রিটার্ন দাখিল করবেন তাদেরকে বলা হচ্ছে মাসের শুরুতেই অর্থাৎ প্রথম সপ্তাহের মধ্যে দাখিল করতে, মানে 1 থেকে 7 তারিখের মধ্যেই বা 7 দিনের মধ্যে আপনাদেরকে দাখিল করার জন্য নির্দেশনা প্রদান করেছে জাতীয় রাজস্ব বোর্ড। 2 হলো সংশ্লিষ্ট কর মেয়াদে যেসব প্রতিষ্ঠানের প্রদেয় ভ্যাটের পরিমাণ বেশি না, মানে হয়তো 5,000, 10,000, 20,000, 50,000 এরকম একটা বিষয়, হ্যাঁ, সেসব প্রতিষ্ঠান মাসের 10 তারিখের মধ্যে দাখিলপত্র দাখিল করতে পারবে, অর্থাৎ 1 থেকে 10 তারিখের মধ্যে। তৃতীয়ত হলো যে সকল প্রতিষ্ঠানের প্রদেয় করের পরিমাণ বেশি হওয়ার কারণে অর্থ সংগ্রহ করতে বিলম্ব হয়, সেসব প্রতিষ্ঠান আগে থেকেই ভ্যাট রিটার্নের তথ্য এন্ট্রি দিয়ে সিস্টেমে ড্রাফট সেভ করে রাখতে পারে, তাহলে শেষ সময়ে এন্ট্রি দেওয়ার জন্য সিস্টেমে বেশি সময় অবস্থান করতে হবে না বা অবস্থান করার প্রয়োজন নেই। সকল প্রতিষ্ঠান মাসের প্রথম দিকে রিটার্নের তথ্য সিস্টেমে এন্ট্রি দিয়ে ড্রাফট সেভ করে রাখতে পারবে। আচ্ছা, এবং বলা রয়েছে উম্মতে যে সম্প্রতি প্রতিষ্ঠানের ব্যবহৃত সফটওয়্যারের সাথে আইভাস সিস্টেমে ভ্যাট রিটার্ন ইন্টিগ্রেশন এবং স্বয়ংক্রিয়ভাবে আইভাস সিস্টেমে রিটার্ন দাখিল করার কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এই পদ্ধতি অবলম্বন করলে আলোচ্য সমস্যার নিরসন হবে। এ বিষয়ে আগ্রহী প্রতিষ্ঠানসমূহকে নিম্নবর্ণিত কর্মকর্তাগণের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। মানে যেসব, অর্থাৎ আপনার যে সফটওয়্যার, সেই সফটওয়্যারের সাথে আইভাস সিস্টেমে ভ্যাট রিটার্নের ইন্টিগ্রেশন এবং স্বয়ংক্রিয়ভাবে আইভাস সিস্টেম রিটার্ন দাখিল কার্যক্রম গ্রহণ করা হয়েছে। আপনি চাইলেই ওই আপনি যে সফটওয়্যার ব্যবহার করেন আপনার প্রতিষ্ঠানের আপনার যে ভ্যাট সফটওয়্যার, সেই সফটওয়্যারের সাথে আপনার ভ্যাট রিটার্নের আইভাস সিস্টেমে ইন্টিগ্রেশন চলছে, আপনারা চাইলেই কিন্তু যোগাযোগ করতে পারেন। সেখানে যোগাযোগের জন্য বলা রয়েছে যে শামীম উল ইসলাম আপনার সিস্টেম অ্যানালিস্ট এবং মোহাম্মদ রাসেল পারভেজ সিনিয়র প্রোগ্রামার, এই দুজনের সাথে আপনারা যদি যোগাযোগ করেন, তাহলে এই যে ভ্যাট রিটার্ন জমা দিতে গিয়ে 13, 14, 15 তারিখের দিকে যে ঝামেলাগুলো আপনাদেরকে বহন করতে হতো, যে সমস্যা সার্ভার যে ডাউন হয়ে যাওয়া, এইটার সমস্যার সমাধান আশা করি হয়ে যাবে। তবে আরও বিষয়গুলো আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে, সেটা হলো যে এখানে বলাই হয়েছে যে যাদের শূন্য রিটার্ন তারা তো আপনি 1 থেকে 7 তারিখের মধ্যেই আপনারা জমা দিতে পারেন। যাদের শূন্য রিটার্ন তারা চাইলে 1 থেকে যাদের শূন্য রিটার্ন তারা চাইলে 1 থেকে 7 তারিখের মধ্যে জমা দেন। যাদের কিছু পরিমাণ ভ্যাট রয়েছে তারা 10 তারিখের মধ্যে, যাদের অনেক বেশি হিসাবপত্র এবং ভ্যাটের টাকা পরিশোধ করতে হয়, টাকা রিকভারির প্রশ্ন থাকে, টাকা কালেকশনের প্রশ্ন থাকে, এইসব ক্ষেত্রে যাদের বিলম্ব হয়, সেক্ষেত্রে আপনারা ভ্যাট অনলাইন সার্ভারে প্রতিদিন কিছু এন্ট্রিগুলো আইটেমগুলো এন্ট্রি দিয়ে ড্রাফট সেভ করে রাখবেন, পরবর্তীতে শেষ দিনে গিয়ে ট্রেজারি চালানগুলো পোস্টিং দিয়ে ভ্যাট রিটার্নটা সাবমিট করে দেবেন। এই হলো। আর যেহেতু সিস্টেম এটা আপগ্রেড হতে সময় লাগবে 1 থেকে 2 বছর, সেহেতু আমরা যত কিছুই বলি না কেন, যেভাবেই বলি না কেন, এটা আমাদেরকে ম্যানেজ করতে হবে, ম্যানেজ করে চলতে হবে। আর যারা ভ্যাট সফটওয়্যার ব্যবহার করছেন তারা আইভাস সিস্টেমের সাথে ইন্টিগ্রেশন করার জন্য ওই যে 2 জন কর্মকর্তা আছে তাদের সাথে যোগাযোগ করেন। যোগাযোগ করলে আশা করছি আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে। যাই হোক, সম্বন্ধে শুধু আশা করছি ভিডিওটি ভালো লাগবে এবং বুঝতে পারছেন যে ভ্যাট রিটার্ন দাখিলের যে নির্দেশনাগুলো, সেই নির্দেশনাগুলো অনেক গুরুত্বপূর্ণ। এগুলো অবশ্যই আপনাদের মাথায় রাখা উচিত এবং মেনটেন করা বা সেই সুপারিশগুলো বা দিক নির্দেশনগুলো অবশ্যই মেনে চলতে হবে, নইলে কিন্তু শেষ মুহূর্তে গিয়ে ভ্যাট রিটার্ন জমা দিতে পারবেন না। পরে রাত 12টা পার হয়ে গেলে আপনার সার্ভারে অটোমেটিক 5,000 টাকা জরিমানা চলে আসবে। যদিও গত মাসে আপনার সময় বাড়ানোর পরেও রিটার্ন জমা দিতে গিয়ে অনেকের সিস্টেমে 5,000 টাকা জরিমানা শো করতেছিল, বাট ক্লোজিং ব্যালেন্সের সাথে ওইটা সমনের ছিল না। যেমন আমরাই একটা রিটার্ন জমা দিতে গিয়ে দেখছি ফাইন 500 টাকা শো করছে, বাট ফাইন 5,000 টাকা শো করলে এটা কিন্তু
সিস্টেম থেকে ক্লোজিং ব্যালেন্সের সাথে অথবা নেগেটিভ ব্যালেন্স শো করবে, অথবা ট্রেজারি চালান না করে পেমেন্ট করতে মানে ট্রেজারি চালান না করে কিন্তু আপনি সাবমিট করতে পারবেন না, অথবা ক্লোজিং ব্যালেন্সে জমা থাকলে সেটা অটো সমন্বয় হয়ে যাবে। বাট ওই ফাইন দেখালেও ক্লোজিং ব্যালেন্স যা ছিল তাই থাকতেছে, ট্রেজারি চালানের বিষয়টাও থাকতেছে না। তার মানে সার্ভার পুরোপুরি আপডেট ছিল না, তবে শেষ মুহূর্ত পর্যন্ত আপডেট হয়েছে। যাই হোক সম্মানিত সুধী, ভ্যাট সংক্রান্ত ট্যাক্স সংক্রান্ত যত আপডেটেড ইনফরমেশান আপনারা পেতে চান তারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটা অন করে রাখুন, যাতে আপনারা এই ভ্যাট অনলাইন সার্ভার, আপনার ই রিটার্ন সার্ভার, আরজেএসসি এরকম সকল বিষয়ের গুরুত্বপূর্ণ আপডেটেড তথ্যগুলো আপনারা পেতে পারেন খুব সহজেই। এবং পাশাপাশি আমাদের স্কুল অফ নলেজ ফেসবুক পেজও জয়েন করতে পারেন, এবং ভ্যাট অ্যান্ড ট্যাক্স অনলাইন সার্ভিস সেখানেও একটা পেজ রয়েছে, সেখানেও আপনারা জয়েন করতে পারেন, সেখানেও আপনাদের আপডেটগুলো শেয়ার করা হয়ে থাকে। যাই হোক সম্মানিত সুধী, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। যাই হোক সম্মানিত সুধী, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।